আমারটাই ঠিক আছে তো। কিন্তু এখানে তো লেখা মেগিজ, যার কারণে জিজ্ঞেস করলাম। কোথায় দেখছেন? পার্ট 2। আচ্ছা, হতে পারে। আচ্ছা, ভুল থাকতে পারে, বাট এই ডিকশনারিতে মর্গেজ বলতেছে। মিনিংটা তাহলে উচ্চারণটা কি করব? মর্গেজ, মর্গেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার, কি পড়াইতেছেন? এখনো পড়াই নাই, মানে নিজের সম্মান বাঁচাই লাগে। ঠিক আছে, আমার স্টুডেন্ট একটা উচ্চারণ জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তো বললো যে ওই যে মর্গেজ সামনে যে বোর্ডে দেখতেছেন, তো আমি তো একটা উচ্চারণ বললাম, বলছে স্যার আপনারটা ভুল হইতেছে, বইতে এরম দেওয়া। তারপর কি করলাম, ইজ্জত বাঁচানোর জন্য একটা ডিকশনারি নিলাম, নিয়ে দেখছো কনফার্ম করলাম যে না আমারটাই ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ। জি স্যার। শোনেন, কে যেন প্রশ্ন করলেন, রতন চন্দ্র, যদি থাকে শোনেন, অনেক সময় যে আমাদের মধ্যে যেমন বরিশাল নোয়াখালী আছে না, হ্যাঁ, বরিশাল নোয়াখালী চিটাগাং, ওরকম ইংল্যান্ডেও বরিশাল নোয়াখালী চিটাগাং আছে। ওই স্থান ভেদে কখনো কখনো যদি ম্যাগেজ হয়েও থাকে, ওটা হতে পারে, ম্যাগেজও হতে পারে। ঠিক আছে, হতে পারে যে স্কটল্যান্ডে উচ্চারণ করে ম্যাগেজ। ঠিক আছে, বাট এই যে ক্যামব্রিজটা মূলত ওরা ফলো করবে ব্রিটিশদের, কারণ ওরা তো ব্রিটিশে ফলো করবে। ওটাতে এখানে মর্গেজ লেখা। তো তো ন্যাচারালি ওই কখনো কখনো ম্যাগেজ হলেও হতে পারে, যদি কোনো স্কটল্যান্ড প্রদেশে হতে পারে বা আয়ারল্যান্ড হতে পারে, ওরা ম্যাগেজ উচ্চারণ করলেও করতে পারে। আর আমিও একবারই বলবো না যে ভুল, আমিও সরাসরি নাও হতে পারে, ভুল নাও হতে পারে, ম্যাগেজ হতে পারে, সেটা প্রাদেশিক ভাবে হতে পারে। তবে ইংলিশে ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী ম্যাগেজ না। ঠিক আছে, কারণ ইংলিশের মধ্যেও কিন্তু ভ্যারাইটি আছে। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরা হয় যে কেমব্রিজ, যে ওরা, তারপর অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স, ওরাই মূলত স্ট্যান্ডার্ড ইংলিশ গুলোই লিখে থাকে। আবার অক্সফোর্ডও যদি একটু দেখি, কেমব্রিজ তো দেখলাম, অক্সফোর্ডও দেখি। যেমন এটা আবার অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স। অক্সফোর্ড একই লেখছে, মর্গেজ। ঠিক আছে, অক্সফোর্ডও কিন্তু সেম। ঠিক আছে, এটা হচ্ছে অক্সফোর্ড, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তাহলে একটু পড়াশোনায় আসি। আজকে 21 নাম্বার ক্লাস, তাই না? জি স্যার। 21। newspaper, okay. ল্যাপটপে তো কিবোর্ড লাগাইলাম, অসুবিধা নেই, আজকে ল্যাপটপে টাইপ করি। আর 21 চলে ধরেন, এই আরেক বলদে গান ছাড়ছে পাশের বাসায়, তো বুঝছেন? গান শুনতে পান কোনো? জি স্যার। গান চলাটা হচ্ছে আবার এডিক্টেড। কইতেও পারবো না যে বাপ গান গাই শুনিস না, তো বলে আরো জোরে বাজাবে। স্যার অল্প সময় বেশি জোরে শোনা যাচ্ছে না। না, আপনি না শুনে আমার তো পুরো কান পাকতাছে এখানে। আপনারা আমার হিসাবে আলাদা না, আমাকে তো মনে রাখতে হবে তো। আচ্ছা, ধরেন আই অ্যাম টু লার্ন ইংলিশ, ধরেন এটা যদি আমি বলি, এটার অর্থ কি বলেন তো? আমাকে ইংরেজি শিখতে হয়। রাইট, আমাকে ইংরেজি শিখতে হয়।
ঠিক আছে, আই এম টু লার্ন ইংলিশ মানে আমাকে ইংরেজি শিখতে হয়। কিন্তু আমি যদি বলি আই ওয়াজ টু লার্ন ইংলিশ, তখন কি হবে? আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। না, ব্যাপারটা তা না। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল এটা অন্য হবে না। আই ওয়াজ টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমার ইংরেজি শেখার কথা ছিল। ঠিক আছে, দুইটার অর্থ কিন্তু ভিন্ন। আই এম টু লার্ন ইংলিশ মানে আমাকে ইংরেজি শিখতে হয়। যখন আমি পাস্ট টেন্স করে ফেলবো অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে। এটা কিন্তু লিখে রাখেন বইতে। যখন আমি পাস্ট টেন্স করবো তখন এটার অর্থটা ভিন্ন হয়ে যায়। ধরেন আমরা কিন্তু আগের চ্যাপ্টারে এরকম একটা ইংরেজি শিখছিলাম। যেমন ধরেন আই এম সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার কথা। আবার যদি বলি আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, এরকম আমরা সামনে শিখেছিলাম কিন্তু, মনে পড়ে না আপনাদের? জি স্যার, কথা আছে, কথা ছিল। লার্ন ইংলিশ। কিন্তু যখন আপনারা এই যে এইটার অর্থটা আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, আই ওয়াজ টু লার্ন ইংলিশ, এই দুটোর অর্থ সেম। ঠিক আছে, দেখেন আই এম টু লার্ন ইংলিশ মানে কিন্তু আমার কথা না। আমি যদিও আমাদের এই লেভেল 1 এর বইতে কথাটাও যদিও আছে, বাট আমরা কথা নিব না। আমরা নিব হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হয়। 158 নম্বর পেজে চলে যান। একটা এক্সাম্পল দেখেন, নিচের দিকে একটু দেখেন। আই এম টু গো টু এটিএম, এরকম একটা কথা আছে। দেখেন সবাই দেখেন 158 নম্বর পেজে। আমার যাওয়ার কথা, যেতে হয়, দুইটাই কিন্তু আছে। খেয়াল করছেন? হ্যালো, সবাই শুনতেছেন তো? ইয়েস স্যার। যেখানে আই এম টু গো টু এটিএম, এটা যাওয়ার কথাটা কেটে দেন। কেটে মানে এটা অর্থ হবে যেতে হয়, আমাকে যেতে হয়। আমার যাওয়ার কথা না। কিন্তু পাস্ট টেন্স করলে এটা কথা হয়ে যাবে। কিন্তু প্রেজেন্ট ফর্মে কথা না, প্রেজেন্ট ফর্মে কথা যেতে হয়। এটা একটু ভুল আছে। ঠিক আছে, আমার এটিএমস এ যাওয়ার কথা, এই যাওয়ার কথা কিন্তু ভুল হবে, আমাকে যেতে হয়। কিন্তু পাস্ট টেন্স যখন করব, যেমন আই ওয়াজ টু গো টু এটিএমস, আমার এটিএমস এ যাওয়ার কথা ছিল, এটা কারেক্ট। এটা একটু কারেক্ট করে নেন। কারেক্ট করে নিয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আই এম টু লার্ন ইংলিশ মানে কি বলেন তো? আমাকে ইংরেজি শিখতে হয়। আচ্ছা, বলেন এটা মানে কি বলেন তো, যেটা পাশে লিখছি? আমাকে রাতে ঘুমাইতে হয়। আমাকে রাতে ঘুমাতে হয়। আই এম টু স্লিপ এট নাইট। যদি বলতাম আই ওয়াজ টু স্লিপ এট নাইট, তার মানে কি হতো? তাহলে রাতে ঘুমানোর কথা ছিল। রাইট, ঠিক আছে। আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ এবং আই ওয়াজ টু লার্ন ইংলিশ, দুটোর অর্থ কিন্তু সেম। কিন্তু আই এম টু দিয়ে হলে কিন্তু তখন ওর অর্থটা সেম থাকে। তখন মানে হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ভাত খেতে হয়, আই এম টু ইট। আমাকে ঘুমাতে হয়, আই এম টু স্লিপ। আমাকে খেলতে হয়, আই এম টু প্লে। কিন্তু যখনই আমি ওয়াজ বানাই ফেলবো, আই ওয়াজ টু স্লিপ, আমার ঘুমানোর কথা ছিল, মানে অর্থটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাপোজ টুর মতো হয়ে যাবে। ঠিক আছে, এইটুক তো মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা, পরেরটা আসি। They have to go to ATMs. তাদেরকে এটিএমস এ যেতে হবে। ঠিক আছে, এটা অর্থ কিন্তু এটা, they have to go to ATMs। অর্থ বুঝছেন তো? they have to go to ATMs মানে তাদেরকে এটিএমস এ যেতে জি, হবে। যদি বলেন আমাকে ভাত খেতে হবে, এটা কি বলবেন বলেন তো? I have to eat rice. হ্যাঁ, I have to eat rice। ঠিক আছে, এখন যদি বলি আমাকে এটিএমস এ যেতে হবে না, এটা ইংলিশ কি বলবেন যদি নেগেটিভ করেন?
I have not to go to ATMs. I স্যার আই ডো নট হবে, আই ডো নট হ্যাভ। শাবাশ, I do not have to। কে বললেন এটা? লাজু। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, I do not হবে, তাহলে এটা হবে they do not। don't have to, they have to go to ATMs, they do not have to go to ATMs। তাদের ATMs এ যেতে হবে, তাদের ATMs এ যেতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ কিন্তু হ্যাভ নট টু দিয়ে না, কিন্তু এটা একটু ভালো করে দেখেন। স্যার আমরা টেন্সের সম্বন্ধে স্যার হ্যাভের পরে নোট বসাইছিলাম স্যার। আচ্ছা, টেন্সের সঙ্গে বসাচ্ছেন, বাট ওটা টেন্সের হ্যাভ না, এটা হচ্ছে মডেলের হ্যাভ। এই হ্যাভ হচ্ছে মডেল, এই হ্যাভটি হচ্ছে মডেল অক্সিলারি। আর ওই হ্যাভ বসাইছেন ওটা হচ্ছে টেন্সের ছিল, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ছিল। আর এই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট না, এটা ফিউচার মডেল অক্সিলারি ভার্ব, ফিউচার বোঝাচ্ছে এটা হ্যাভ টু। অবস্থা ভাই ভালো স্যার। আর মডেল অক্সিলারির উপর আমি ক্লাস দিয়েছিলাম, মনে হ্যাভ টু নিয়ে কোনো কথা বলি নাই। হ্যাভ টু নিয়ে তো কথা না বলে থাকার তো কথা না। বাসায় না দেখেন, মডেল অক্সিলারি নিয়ে কিন্তু ক্লাস করেছি। আপনার মডেলের ক্লাসগুলো এটা খাতা উল্টা দেখেন, হ্যাভ টু মনে থাকার কথা। দেখেন হ্যাভ টু দিয়ে কোনো সেন্টেন্স লেখা আছে কিনা দেখেন তো একটু। মডেল অক্সিলারির ক্লাস নিয়েছি যেখানে। স্যার মনে হয় আচ্ছা না, ওই সেন্টেন্সটা বলেন তো কি লেখাইছিলাম হ্যাভ টু দিয়ে। আপনাদের খাতায় তো থাকার কথা। আচ্ছা, বের করতে অনেক সময় লাগতেছে আপনাদের। স্যার হ্যাভ টু দিয়ে তো কোনো পাইতেছি না। একটা sentence আপনি কি মডেলের উপর ক্লাস করেন নাই? মডেলের উপর ক্লাস করলে অবশ্যই একটু আমি কথা না বলে থাকার কথা না, মিস হইতেও পারে আমার। শুড টু আছে, শুড আছে, মে আছে, শুড না শুড আছে, উড টু আছে, পরে মে অনেকগুলোই তো আছে, কিন্তু ইয়া পাইতেছি না। হ্যাভ এই টু পাইতেছি ক্লাসটা না। রোজার মধ্যে নিছিলাম নাকি? জি স্যার। ও তাহলে হতে পারে, এই জন্য হয়তো সব আসে নাই। অনেক সময় যে রোজার মধ্যে থাকতে ওই যে শর্টকাট করতে হয়, তো তখন ওই যে আমি আবার ওই যে অনেক সময় ওই বইয়ের বাইরে থেকেও বলি কিছু মডেল, আরো কিছু সেমি মডেল আছে, আপনারা চাইলে একটু লিখে নেন। স্যার নিড টু একটা আছে। নিড টু তো আছে, নিড আছে, নিড নট, ডেয়ার নট। ঠিক আছে, সেমি মডেল আছে। আর কি হ্যাভ টু কিন্তু সেমি মডেল, হ্যাভ টু, উড রাদার, এগুলো সব সেমি মডেল। ঠিক আছে, এক পাশে লিখে নিন। আর সবচেয়ে ভালো হয় ওই যে আপনাদের চৌধুরী হোসেনের বই আছে না, চৌধুরী হোসেন। জি স্যার। চৌধুরী হোসেনের মডেল অক্সিলারির উপর একটা চ্যাপ্টার আছে, ওটা দেখবেন। ওটার মধ্যে মডেলের ব্যবহার সবচেয়ে বেশি। যত গ্রামার বই আছে চৌধুরী হোসেনের মডেলের ব্যবহার সবচেয়ে বেশি রাখা হয়েছে, মানে মডেল অক্সিলারি। আচ্ছা, এখানে আসেন। জি স্যার। গত রোজার মধ্যে তো 1 ঘন্টা মাত্র সময়, জন্য তো আমি ওই একজন বাড়িতে গেছে, তো কোনো কারণে ছুটে গেছে আর কি। দুলাল ভাই বাড়িতে গেছে। সাধারণত আমি এই হ্যাভ টুটা আমি রাখি মডেল অক্সিলারি ভার্বের যে ক্লাসগুলোতে হ্যাভ টু, রাদার, এগুলো আমি রাখি। স্যার চৌধুরী হোসেনের কি এই যে অ্যাডভান্স বই থেকে পড়বাম? চৌধুরী হোসেন তো একটা ওই যে ইন্টার বা 9 10 এর লেভেলের বই আছে না, 9 10 একটা বই ইউজ করে ওইটাই। ও দেখেন মডেলস এর একটা ক্লাস থাকার কথা। দেখেন সূচিপত্র দেখেন, মডেল এটা থাকার কথা, মডেলস বা মডেল অক্সিলারি আছে বাসায়? ইংলিশ ক্লাস করতেছে আছে না? ওই চ্যাপ্টার দেখবেন, এখন না, মানে পরে বসে দেখেন, এখন না।
আর এখন দেখলে পারেন পৃষ্ঠা উল্টায়, কিন্তু এখন ওইটা নিয়ে এখন কথা বললেন না, এখন আমরা এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার ধরেন এটাকে যদি আবার পাস্ট টেন্সে যদি করি, they have to go to ATMs, এটার অর্থ কি? they had to go to ATMs, আমাকে এটিএম যেতে হয়েছিল। রাইট, আমাকে ATMs এ যেতে হয়েছিল। এখন যদি বলি নেগেটিভ যদি করি কি হবে? they did not নেগেটিভ কি হবে? They did did not have to go to Did not ATMs. have right, did not have to go to ATMs. They did not have to go to ATMs. ঠিক আছে, তাকে তাদের ATMs এ যেতে হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল আপনার কিছু বাধ্যবাধকতার কিছু বিষয়, অব্লিগেশন, মানে অব্লিগেশন যেটা আমাদের করতে হয়, যেগুলো আমরা না করে থাকতে পারি না, এরকমই বোঝাচ্ছে এখানে। মানে এটার মোটামুটি যা দেখালাম, এটা আপনারা ইয়ে দেখেন আপনাদের বইয়ে 157 থেকে 161 পর্যন্ত। কোনো অংশের সমস্যা থাকলে জিজ্ঞেস করেন। ঠান্ডা মাথায় দেখেন, দরকার 5-7 মিনিট সময় নেন একটু অনেক সাইরা রান বানি তাহলে ঠান্ডা মাথায়। আমি কিন্তু সংক্ষেপে দেখেছি বোর্ডে, এখন পুরোটা আপনার এক্সাম্পলস গুলো এটা বইতে দেখেন, কোনো অংশ না বুঝলে জিজ্ঞেস করেন। আর 158 পেজ না 157, মানে 157 থেকে শুরু করেন দেখা, 157 থেকে শুরু করে আপনি একবার ইয়ে পর্যন্ত দেখেন, কি বলে ওই 161 পর্যন্ত, 157 থেকে 161। মানে কিভাবে ওখানে প্রশ্ন করাও দেখা দিয়েছে, কিভাবে প্রশ্ন করতে হয়। আমি মূল জিনিসটা কিন্তু বোর্ডে বুঝাই দিচ্ছি, এখন জাস্ট খালি আপনাদের দেখে একটু বুঝতে পারেন, যদি বুঝতে না পারেন জিজ্ঞেস করবেন। মূল বেসিক জিনিস যেটা এটা আমি কিন্তু মানে প্রেজেন্ট করেছি আপনাদের সামনে। টু হবে না, যেমন হি হ্যাড টু, এই 61 পৃষ্ঠা 161 পৃষ্ঠা কোন জায়গায়? 61-60 পৃষ্ঠায় যে হি সাবজেক্ট আছে, এখানে হি এর পরে কি হ্যাভই বসবে না হ্যাজ বসবে? কিন্তু হ্যাভ দেওয়া। হ্যাড দেওয়া বলেন, হ্যাড বললেন, আচ্ছা কোন জায়গাটা একটু বলেন, পুরো সেন্টেন্সটা বলেন, আমি তো বুঝতেছি না। না, আমি বলছি যেমন এই যে ডাজন্ট হি হ্যাভ টু লার্ন ইংলিশ, এখানে কি হ্যাভ টুই বলবো নাকি হ্যাজ টু হবে? ডাজন্ট বসে গেলে হ্যাভ টু হবে। নরমালি বলবেন হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন হি ডাজ নট হ্যাভ, তখন হ্যাজ টু হবে না, হি ডাজ নট হ্যাভ টু হবে। ও জি স্যার। ঠান্ডা মাথায় দেখেন, ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না।
ছোট চ্যাপ্টার কিন্তু ওরকম বড় না, সেজন্য অত তারা নাই, ঠান্ডা মাথায় রাখেন। তারপর আমরা পেয়ার প্র্যাকটিসও করবো, আর একটু এক্সট্রা বসে যে ভিডিও ক্লাসে 40-56 বয়সটা একটু দেখবো। এটা সহজ সহজ একটা চ্যাপ্টার, আর এটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে পরীক্ষায়, এই চ্যাপ্টার থেকে। জি স্যার, পরীক্ষায় কি আসবে একটু বলে দিয়েন আজকে। বলে দিব, কিন্তু এই চ্যাপ্টার মানে অন্তত ওই হাফ টাইমের পরে বলবো, মানে সেকেন্ড লিঙ্ক দিব না তখন বলবো, জি স্যার। এখন বলবো না। মানে এখন বললে ওই হাফ টাইমে জয়েন করবে না কেউ, বলবো পরীক্ষার সব পেয়ে গেছে, আর দরকার ক্লাস করার দরকার নেই। পরীক্ষা কবে? আল্লাহ, পরীক্ষা পরীক্ষা তো কালকে। কি বলেন স্যার, কালকে কিসের পরীক্ষা? এবার কালকে শুক্রবার ছুটির দিন, দিন ভালো ভালো সব আপনাদের পরীক্ষা নিয়ে নিই। জানেন না এই রতনচন্দ্রকে বলেন না কালকের এক্সাম? না স্যার, আমি তো জানি না। আল্লাহ, কয় কি এই কালকে না পরীক্ষা? লেভেল 2 করে না? লেভেল 2 তো বলা হয়েছিল। আমি লেভেল 2 করি না। এই জন্যই জানেন না। ওই কালকে তো লেভেল 1 এ পরীক্ষা, লেভেল 1 রতনচন্দ্র জানেন না কেন? জুম্মার দিন ভাবলাম যে জুম্মা টুম্মা পরে এসে ধীরে সুস্থে সবাই পরীক্ষা দিবেন। জুম্মা আবার কি? হ্যাঁ? জুম্মা জানেন না? আমার মনে হয় হিন্দুও নি জানেন। না, বাংলাদেশে হলে তো জুম্মার জিনিসটা সবার জানার কথা। যে শুক্রবার দিন নামাজ পড়ে সেটাকে জুম্মা বলে? হ্যাঁ, রিয়েলি স্যার, কালকে তো এক্সাম? সমস্যা কি, সবাই দিবেন না কালকে? জি স্যার। জি স্যার। স্যার কালকে তো সবাই দিব স্যার। হ্যাঁ, কালকে সবাই রতনচন্দ্রকে বোকা বানাইতেছেন কেন স্যার? হ্যাঁ, রতনচন্দ্রকে সবাই বোকা বানাইতেছে স্যার, কালকে তো এক্সাম হচ্ছে না। কিন্তু হচ্ছে না, আপনি কেন জানলেন? আপনি এত রতনচন্দ্র থেকে একই পার্টির লোক। তাই তো স্যার। হাফ টাইমের পরে বলবো কবে পরীক্ষা, কি সমাচার, ঠিক আছে? হাফ টাইমের পরে, মানে হাফ টাইমের সেকেন্ড লিঙ্ক যখন দিব তখন বলবো। 23 ক্লাসের সময় তো হচ্ছে এক্সাম হবে, এই তো বইতে লেখা আছে। আপনি আমাকে বোকা বানাচ্ছেন। আপনি বোকা হইলে আমি কি করব? আমার বোকা বানানো দরকার আছে? আমি তো টেনশনে মরে যাচ্ছিলাম, কি বলে। ওরে আল্লাহ, এমন একটা ভাব যেন এটা বোর্ড এক্সাম। না হলেও এক্সাম না হলেও কিন্তু ভয় লাগে। আচ্ছা, এমনিতে আমি অনেকগুলো ক্লাস করি নাই, ভয় তো লাগবেই। আচ্ছা, কোন ক্লাস করেন নাই? টেন্সের ক্লাস করেন নাই? আমি তো 1 থেকে 10 পর্যন্ত ক্লাস করিই নাই। তাহলে আপনি পরীক্ষা দিয়েন না, আপনি প্রথম থেকে আবার করবেন। আপনি অনলাইন অফিসে যোগাযোগ করেন, চাইলে পরীক্ষা দিতে পারেন, বাট ওই সিরিয়াসলি পরীক্ষা দিতে মানে শখে দিলেন পরীক্ষা, তবে আপনার জন্য পরীক্ষা প্রযোজ্য না, যেহেতু আপনি প্রথম দিকের ক্লাস করেন নাই, বিশেষ করে প্রথম ইম্পর্টেন্ট 10টা ক্লাস করেন নাই। এমনি পরীক্ষা অ্যাটেন্ড করেন, তো এমনি দেখলে পরীক্ষা কেমন হয় একটু দেখার জন্য, একটু মজা করার জন্য পরীক্ষা দিলেন। কিন্তু আপনি ওই যে অফিসে কথা বলে ওই হয়তো আমার সাথে হবে কিনা জানি না, আপনি নেক্সট অনলাইনে ব্যাচে যে কোনো একটা অনলাইনে ব্যাচে এটা করে ফেলেন, 1 থেকে শুরু করেন। আর যদি রেফার করেন যে রিদওয়ান স্যারের আন্ডারেই করবো, এরকম যদি রেফার করেন তাহলে হয়তো আমার আন্ডারে দিবে, আদারওয়াইজ হয়তো অন্য কোনো টিচারের আন্ডারেও আপনাকে করতে হতে পারে। কিন্তু আমার আন্ডারে করতে হলে স্পেশালি অফিসে বলতে হবে যে না, রিদওয়ান স্যারের আন্ডারে আমি করবো, আমাকে অন্য কোনো ব্যাচে দেওয়া যাবে না, এইভাবে বলতে হবে। নাহলে হবে কি, ওই আপনাদের অন্তত 10 জন টিচার ক্লাস নেয় মানে অনলাইনে, ঠিক আছে? আমি সহ 10 জনের মতো নেয়, তো আপনাকে হয়তো অন্য টিচারের আন্ডারে দিয়ে দিতে পারে। তো আপনি যদি করতে পারেন সমস্যা নাই, অন্য টিচারের আন্ডারেও করলেও যে সমস্যা হবে ব্যাপারটা তা না, করতে পারবেন, ঠিক আছে? আপনি কিন্তু অফিসকে বলবেন যে আমি প্রথম 10টা ক্লাসই পাই নাই, 10-12টা ক্লাসই পাই নাই, তো আমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? সরাসরি দাবি করবেন, কারণ আপনি মেইন ক্লাসই পান নাই, তা আপনি বললেন কি? টেন্স যদি যে পায় নাই সে কিছুই পায় নাই, টেন্স যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই। Are you to learn English? Yes, I am to learn English.
ঠিক আছে? সর্বোচ্চ কিন্তু আপনারা 4 মিনিট কিন্তু দেখতে পারবেন। একেবারে ধীরে ধীরে দেখতে বলছে মানে একদম ওই কচ্ছপের মতো দেখলে কিন্তু হবে না। তো আমরা কিন্তু আবার একটু অন্যান্য বিষয়ে যাব। টু প্লাস মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। হ্যাঁ। তো ওখানে তো হচ্ছে হ্যাভ প্লাস মানে টু। হ্যাভ প্লাস টু না, হ্যাভ টু তো একসাথে হবে। হ্যাভ টু টা আলাদা কিন্তু হ্যাভ আলাদা না, টু আলাদা। হ্যাভ টু টা একসাথে। হ্যাভ টু কিন্তু একসাথে। এগুলোকে সেমি মডেল বলে। আপনি ওটা আর ওটা পারলে একটু দেখে নিয়েন, বিশেষ করে ওই যে কোনো বইতে পাবেন। একবারে চৌধুরী হোসেনই দেখতে হবে ব্যাপারটা তা না। যে কোনো বইতেই আপনি মোটামুটি যেগুলো একটু ভালো বই ওগুলোতে পাবেন। মডেলের এগুলো সেমি মডেল বলে। হ্যাভ টু, উড রাদার, তারপর ডেয়ার, ডেয়ার নট, ডেয়ার, ডেয়ার টু, তারপর না ডেয়ার টু না, ডেয়ার, তারপর নিড, এগুলোকে সব সেমি মডেল বলে। হ্যাভ টু কিন্তু আলাদা না, হ্যাভ আর টু কিন্তু আলাদা না। এটা একসাথে একটা ফ্রেজ। হ্যাভ টু মানে আমাকে করতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে খেতে হবে, এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। তাকে ঘুমাতে হবে, শি হ্যাজ টু স্লিপ। তাকে বাইরে যেতে হবে, শি হ্যাজ টু গো আউট। ঠিক আছে? এগুলো কাউকে কোনো কিছু করতে হবে, সেটা একটা বাধ্যবাধকতার মতো, তখন এই ধরনের ব্যবহার হয়। হ্যাভ টু, হ্যাজ টু। ঠিক আছে? কিন্তু আলাদা কিন্তু না, হ্যাজ আলাদা, টু আলাদা, ব্যাপারটা তা না। ওকে, আসেন একটু প্র্যাকটিস করি আমরা। 65-তে চলে আসেন সবাই। ঠিক আছে? প্রথমে হচ্ছে ধরেন আমি যেভাবে বলবো এটা কপি করবেন। ঠিক আছে? স্যার সবগুলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে? হ্যাঁ, হ্যাভ টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এর পরে কোনো ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এক্সেপশনাল মাঝে মধ্যে কিছু টু হয়, তারপরে ভার্বের শেষে আইএনজি হয়। যেমন উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, গেট ডাউন টু, এগুলোর পরে ভার্বের শেষে আইএনজি হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট 98% ক্ষেত্রেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। 98% ক্ষেত্রে। আর 2% যেগুলো পরে টু এর পরে ভার্বের শেষে আইএনজি হয়, সেটা হচ্ছে 2% মাত্র। এতে সংখ্যা বেশি না। গেট ডাউন টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু। ঠিক আছে? তো উইথ এন আই টু, উইথ এ ভিউ টু, এগুলো পরে ভার্বের শেষে আইএনজি হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা হয় সব সময়। টু থাকলে পরে যে ভার্ব হবে এটা বেস ফর্ম, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এবার শুরু করি আমরা। 162 চলে আসেন। লাইজু আক্তার, তাই না? আচ্ছা, লাইজু আক্তার আগে তো আপনারা শুনবেন। I'll to learn English. Yes, I'm to learn English. Were you to learn business English? Yes, I was to learn business English. Was she to practice English at home? Yes, she wants to practice English at home. Is the teacher to teach you English in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve our speaking skill? Yes. I think we have to speak English to improve our speaking skill. Do we have to learn phonetics? Yes, we have to learn phonetics. Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Why did you come to the class yesterday? No, I wasn't to come to the class yesterday. Are you to come to the class every day? No, we aren't to come to the class every day. Don't you have to learn Urdu? No, I don't have to learn Urdu. Aren't we to come to the class every day? No, we aren't to come to the class every day. Didn't we have to be conscious for our better career? Yes, we had to be conscious for our better career. Does she have to learn Hindi? No, she doesn't have to learn Hindi. Am I to speak English in the class? Yes, you are to speak English in the class.
all to listen to your teacher first. Yes, but we all we're to listen to our teacher first. ঠিক আছে? আচ্ছা, এটা প্রথম প্র্যাকটিস করেন হচ্ছে লাজু করেন। লাজু করবেন কার সাথে? লাজু লাজু করেন পান্না না ইয়ের সাথে করেন। মোসাম্মদ হেনা আছে না? মোসাম্মদ হেনা, জি স্যার। আচ্ছা ওনার সাথে করেন। স্যার আমি কি কোশ্চেন করব? হ্যাঁ করেন। স্টার্ট, অ্যাকশন। Are you to learn English? Yes, I am to learn English. Were you to learn business English? Yes, I was to learn business English. Was she to practice English at Yes, home? she was to practice English at home. The teacher to teach you English in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve our speak? Yes, I think we have to speak English to improve our speaking skill. Do you have to learn phonetics? বলেন। Yes, we have to learn phonetics. Did you have to go to school in your school? Yes, I had to go to school in my school life. Were you to come to the class yesterday? No, as I wasn't to come to the I was class not. yesterday. Are you Yeah. to come to the class every day? No, we aren't to come to the class every day. এগুলো শর্ট হবে না, এগুলো ফুলই বলতে হবে আর নটই বলতে হবে। Do not you have to learn Urdu? No, I don't have to learn Urdu. Are not we to come to the class every day? No, we are to come to the class every day. जी से Did not we have to go? We have हाँ to be গান আমি আইতেছি, ক্লাসটা শেষ করে গল্প করতেছি ক্লাস ওকে, কনশাস। আর বসে for a better career. ওই পাশ Yes, we had to be